আসসালামু আলাইকুম সবাইকে। অনেক দিন পর আবারও চলে আসলাম আপনাদের মাঝে। ইফতারিতে আসলে ভাজা পোড়া খেয়ে আমার অবস্থা খুবই খারাপ, তাই চিন্তা করেছি আজকে সাদা ভাত খাবো। তো সাদা ভাতের সাথে এমন একটা রেসিপি, বিশ্বাস করবেন না, এই রেসিপিটা আপনারা আমার 100% শিওর আমি, যেটা আপনারা কোথাও দেখেন না। এই রেসিপিটা একদম হচ্ছে গিয়ে মাস্টারপিস। এটা আমি নিজে তৈরি করেছি। বিলিভ মি, এত মজার একটা রেসিপি আপনারা না খেলে বিশ্বাসই করতে পারবেন না। এত মজার রেসিপি। তো দেখতেই পাচ্ছেন আমি কিন্তু অলরেডি রেসিপি শুরু করে দিয়েছি। এখানে আমি শুকনো মরিচগুলো কিন্তু ভেজে নিয়ে একটা পাত্রে তুলে নিয়েছি। আর বাকি যে কাজগুলো করছি, এখানে আদা কুচি, সামান্য পরিমাণে আদা কুচি আর কি, আর দিয়েছি হচ্ছে আস্ত রসুন কোয়া, পেঁয়াজ কুচি, আর হচ্ছে একটা আস্ত টমেটো। তো এটা দিয়েই শুধু রান্নাটা যে হয়ে যাবে তা কিন্তু না। অনেকে ভাবতে পারে যে আরে টমেটো ভর্তা বানাবেন। নো, নেভার। এটা কোনো টমেটো ভর্তা না। আপনারা দেখেন, তারপরে কমেন্ট করেন। ব্লেন্ডার জারে কিন্তু আমি যে উপকরণগুলো ভেজেছি সবগুলো উপকরণ দিয়ে দিচ্ছি। আর আমি যেভাবে রান্না করেছি, এইভাবে যদি আপনারা স্টেপটা ফলো করে রান্না করেন, স্টেপ বাই স্টেপ ফলো করে, আমার মনে হয় যে আপনারা বলতে বাধ্য হবেন যে আসলেই তানজিনা আপু মজার একটা রেসিপি শেয়ার করেছে আমাদের সাথে। সত্যি আমি খেতে বসে এক প্লেটের জায়গায় যে 2 প্লেট ভাত খেয়ে ফেলছি, আর আশেপাশে যে আরও তরকারি আছে ওগুলোর কথা ভুলেই গেছি। তো যাই হোক, ব্লেন্ডার জারে ব্লেন্ড করে নিলাম। তারপর গরম তেলের মধ্যে মশলাগুলোকে ভালোভাবে কষিয়ে নিচ্ছি। মনে রাখতে হবে এই রান্নাতে আপনার মশলা কষানোটা মোস্ট ইম্পর্টেন্ট। মশলার গায়ে দেখবেন যে কোনো মশলা একটু কাঁচা কাঁচা গন্ধ থাকে, ওই গন্ধটা যতক্ষণ না পর্যন্ত যাবে ততক্ষণ কিন্তু আপনার মশলা কষানো হবে না। তো যাই হোক, খাবারটাতে আরও বেশি স্বাদযুক্ত করার জন্য আমি এখানে হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া গুঁড়া আর পরিমাণ মতো লবণ দিয়েছি। দেখতে পাচ্ছেন মশলাগুলো ভালোভাবে আমি কষিয়ে নিচ্ছি। তারপরে যেই স্টেপটা ফলো করছি সেটা হচ্ছে গিয়ে পেঁয়াজকুলি কেটে রেখেছিলাম, পেঁয়াজকুলি দিয়েছি, আস্ত রসুন কোয়া, আর দিয়েছি কেটে রাখা পেঁয়াজগুলোকে একটু বড় বড় করে কাটতে হবে, না হলে আপনার আসল স্বাদ কিন্তু পাওয়া যাবে না। তারপরে আমি ঢাকা দিয়ে ভালো করে ভেজে টেজে নিচ্ছি। দেখতে পাচ্ছেন রান্না কিন্তু মোটামুটিভাবে হয়ে আসছে। তারপরে ধনেপাতা দিলাম সর্বশেষ। ধনেপাতা দেওয়ার পরে যখন তেলটা উপরের দিকে ভেসে ভেসে আসবে, তারপরে আমার কিন্তু রান্না সম্পূর্ণ হয়ে যাবে। এরপরে হচ্ছে খাবার পালা। খাবারের সময় যতক্ষণ আমি খেয়েছি কি বলবো, লেবু চিপড়ায় যখন খেলাম, আর হচ্ছে মুখে লোকমাগুলি তুলে দেওয়ার সময় যখন একটু একটু করে বাইট দিচ্ছিলাম, আপনার রসুন কোয়া লাগছিল, হচ্ছে গিয়ে আপনার পেঁয়াজের যে আস্তে আস্তে ভাবটা, তারপর হচ্ছে পেঁয়াজ কলি, ধনে পাতার যে একটা স্মেল, উফ, জাস্ট ব্লাস্ট। এত মজা, আপনি বিশ্বাস করেন, একবার হলেও এটা ট্রাই করবেন, আমাকে বলতে বাধ্য হবেন যে না আপু একটা সেই রকম রেসিপি দেখিয়েছে। সত্যি আজকের রেসিপিটা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং আমার জন্য দোয়া করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।